না বলে বাসায় মেহমান আসলে সহজ নাস্তাটাই বানিয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ একটা নাস্তা। এই নাস্তাটার নাম আপনারা ডিমের পিঠাও বলতে পারেন বা সুজির পিঠাও বলতে পারেন। শুধুমাত্র একটা ডিম দিয়ে অনেকগুলা সুজির পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তো আপনারা চাইলে যদি পরিমাণে বেশি খেতে চান তাহলে কিন্তু 2-3টাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। তো আপনারা চাইলে পরিমাণে বেশি বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে 3 টেবিল স্পুন দিয়েছি। দিয়ে খুব ভালো করে চিনি, ডিম আর লবণ ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত। এই যে চিনিটা গলে গেছে, এখন আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা পারফেক্ট ডো রেডি হয় ততক্ষণ পর্যন্ত এভাবে অল্প অল্প করে সুজি দিব আর নেড়ে মিশিয়ে নিব। তো আমার এখানে সুজি লেগেছে 1.5 কাপের মতো। 1.5 কাপ সুজি লেগেছে। প্রথমে 1 কাপ দিয়েছি, পরে আবার 1/2 কাপ দিয়েছি। দিয়ে সুজি দিয়ে আপনারা এভাবে চামচের সাহায্যে নাড়তেই থাকবেন। আবার প্রথমে নরম থাকবে, পরে কিন্তু এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। আর 2-3 মিনিট একটু সময় নিয়ে নাড়লে পরে শক্ত হয়ে যাবে। তাই আপনারা নরম থাকলে আবার সুজি অ্যাড করবেন না। প্রথমে দেখবেন এটা শক্ত হচ্ছে কিনা, পরে অ্যাড করবেন। আর এখন আমি দেখেন সুজির ডো পারফেক্ট ডো রেডি হওয়ার পর আমি আপনাদেরকে পিঠার একটা শেপ দেখিয়ে দিচ্ছি গোলাকারে। তো আপনারা চাইলে লম্বালম্বি পিঠার শেপ দিতে পারেন বা গোল, যে যার মতো করে পছন্দের পিঠার শেপ দিতে পারেন। তা আমি এভাবে করে দিয়ে এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যানে গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি রান্নার রেগুলার তেল পিঠে ভাজার জন্য। তো প্যানটা গরম করে অবশ্যই তেল দিবেন, না হলে কিন্তু অনেক সময় পিঠাগুলো ভেজে যায় প্যানের মধ্যে, যার কারণে প্যান গরম করে পরে তেল দিবেন। আর তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো আগে থেকে পিঠাগুলো বানিয়ে নিলে সুবিধা হয়, সবগুলা একসাথে করে দেওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু আগে থেকে এভাবে বানিয়ে রাখতে পারেন একটা প্লেটের মধ্যে, পরে তেল গরম করে একটা একটা করে বেজে নিতে পারেন। আর যদি আগে থেকে না বাছতে চান একটা একটা করে হাতে শেপ দিয়েও বেজে নিতে পারেন। আর যে যার মতো করে ফিটার শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক সময় বাসায় না বলে মেহমান চলে আসে, তো এভাবে ঝটফট বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা বানানো খুবই সহজ। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন পিঠাগুলো বানানো আসলে খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তা আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশেই থেকে যাবেন। আর বেল বাটনটা অন করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। তো পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। প্রথম বেজ আমি ভেজে নিচ্ছি, এরপরে দ্বিতীয় বেজ ভেজে নিব। এভাবে করে আমি কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিব। তো আমি একটু কালার বেশি করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু কম কালার করেও ভেজে নিতে পারেন। কালারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। পিঠাগুলো কিন্তু অনেক মজার হয়। তা আপনারা যদি বানিয়ে বাসায় খেয়ে আপনারা আমার কাছে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। চুলার তাপটা কিন্তু মাঝারি হিট থেকে কমিয়ে রাখবেন আর লো হিট থেকে বাড়িয়ে রাখবেন, লো মাঝারির মাঝামাঝি রাখবেন। তো আমি সবগুলো পিঠাই দিয়ে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু পরিমাণে বেশি বানিয়ে নিতে পারেন। বানিয়ে নিয়ে 2 থেকে 3 দিন রেখেও খেতে পারবেন, কোনো প্রকার নষ্ট হবে না। এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে কালার পছন্দের কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এভাবে করে আপনারাও ভেজে নেবেন একটু ধৈর্য সহকারে। আর ভাজে নিতেও কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যায়। এই পিঠাগুলো খুবই সহজ, কিন্তু খুব সহজ হলে কী হবে, খেতে কিন্তু অনেক মজার হয়। তাই আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর মেহমান বসিয়েই কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়, একদম সহজে বানানো যায় আর খুব কম সময়ে বানানো যায়, যার কারণে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে মেহমানকে বসিয়েই। আমি তো আমার বাসায় কেউ না বলে আসলে এইভাবে এই পিঠাগুলো বানিয়ে খাওয়াই বেশিরভাগ সময়।
তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার আসার পর উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠাই ভেজে নেওয়া হয়ে গেছে। কিছু পিঠা আমরা খেয়ে নিয়েছি, আরও কিছু পিঠা দেখেন একটা ডিম দিয়ে কিন্তু 15 থেকে 20টা পিঠায় বানিয়ে নেওয়া যায়। আর একটু ছোটো সাইজ করলে কিন্তু আরও বেশিও হবে। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।